বরাবরের মতো মিরপুর নাট্যাঙ্গনে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে বিশ্বকাপের আজকে যে আমাদের বাংলাদেশের খেলাটি হলো ইন্ডিয়ার সাথে, সেই খেলায় যে বাটপারি হয়েছে তা নিয়ে আমরা হাজির হয়ে গেছি একটি অসাধারণ ভিডিও নিয়ে। এবং এই ভিডিও দেখলে আপনারা বুঝতে যাবেন যে কি পরিমাণের বাটপারি হয়েছে খেলার মধ্যে। এই আপনারা ভিডিও না দেখলে বলবেন না ভাই। মানুষে ফেসবুকের মধ্যে অনেক স্ট্যাটাস দিতে আছে, অনেকে টুইটারে স্ট্যাটাস দিতে আছে, কিন্তু আমরা চিন্তা করছি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম সুষ্ঠুভাবে এই ভুল ত্রুটিগুলো এবং বাটপারিগুলো আমরা আপনাদের চোখের মধ্যে ধরাইয়ে দেব। এবং যে দুই বাটপার আম্পায়ার আছে আমাদের মধ্যে, তো তাদের বাটপারি যে কি পরিমাণ বাটপারি তারা করছে তারা দেখবো। দর্শক ইতিমধ্যে পরিবেশ নষ্ট হয়ে গেছে, একটু স্যান্স মেরে আসলে তাদের নাম নিলেও পরিবেশ গন্ধ হয়ে যায়। তো এই তো আমাদের সাথে আমাদের সিনিয়র অভিনেতা আছে মিরপুর নাট্যাঙ্গনের রেকিনা দিন, তিনি ইতিমধ্যে অস্ট্রেলিয়া যাইয়ে বাটপারদের সাথে ইন্টারভিউ নিয়ে আসছে, বুঝছেন? তো সেটা আপনারা দেখবেন একটু পরে। তো এই তো দর্শক, চলুন আমরা তাহলে ভিডিওটি দেখে আসি। আজকে আমরা দেখবো চুরি কাকে বলে, কত প্রকার ও কি কি। তো সবাই তো আমরা খেলা দেখছি। আজকে তো বাংলাদেশ আর ইন্ডিয়া ভার্সেস যে খেলাটা হয়েছিল, তো খেলার মধ্যে তো একটা টাক্কু আম্পায়ার আসলে না, ভোটকা আউট দেয় নাই। তো আজকে ভোটকাটারে নিয়ে আসছি আমাদের ইন্টারভিউর মধ্যে। তো ভোটকাটায় কেন আউট দেয় নাই সেটার তার সাথে একটা ইন্টারভিউ নেবো, তার সাথে একটু কথা বলবো। আচ্ছা দাদা, তো সুরেশ রায়নার যে এলবিডব্লিউ আউটটা, যে বলটা পিসের মধ্যে যে হান্দাইছিলে, তো তোমরা তো দেখতে আসছিলাম যে আউট, তো আপনি কি দেখতে আসছিলেন যদি একটু বলতেন ব্যাপারটা। তো ধন্যবাদ নাদিম সাহেব আপনারে। আসলে ওই টাইমটা আসলে দেখতেছিলাম খালি ডলার আর ডলার। কারণ ভাই বিশ্বকাপ 4 বছর পর পর বিশ্বকাপ খেলা হয়। প্রত্যেকটা বিশ্বকাপে ম্যাচে ভাগে ভাই 2 থেকে 3টা। এই 2-3টা ম্যাচ আম্পায়ারগিরি করিস, এই কয়টা ভাই অর্ধেকই ঘরে বাজারেরটা হয়, ঘরে বাজারেরটাও হয় না। আর ঘরের বাজারেরটা ওই বেগে আপনি বউ চাইটা, বাচ্চা চাইটা, লিপস্টিক, সোনো, পাউডার দিতে দিতে কিনতে কিনতেই তো টাকা বসে যায়। এলে চিন্তা করলাম, বউ চিন্তাও নালাম, কাইল ইন্ডিয়ারা ফোন দিয়ে যদি ম্যাচ ফিক্সিং করতে পারি তাহলে বলে অনেক ডলার দেবে। তো একটা ম্যাচ একটা এলবিডব্লিউ দিনে এত হয়েছে কি, একটা এলবিডব্লিউ দিনে তো অনেক টাকা পয়সা হয়েছে কি, দিছি এলবিডব্লিউ দিনে ওর মুখি আর। তো দাদা, তো মোরা তো দেখলাম যে বল গিয়ে দাগের মধ্যে লাগিয়ে গেছে, পাও দাগের মধ্যে লাগিয়ে গেছে। তা আপনি খেলোয়াড়দের বললে তো আর নাই যে বেটা তোরা মাঠের মধ্যে খেয়াল, দাগের হেপারে চলে যাইও না। মোরা তো দেখতে পারছিলাম যে পুরো 6, আপনি তো সেটা আউট দিয়ে দিয়েছেন। তো এমন করলে কি হইবে? আপনি কি খালি চোখের মধ্যে খালি ডলার দেখেন? হ্যাঁ, আউট দিয়ে দেন, 6 আউট দিয়ে দেন, চোখের মধ্যে তো খালি ডলার আর ডলার। কত ডলার লইছেন? গঙ্গ হয়েছেন? আরে ভাই নাদিম ভাই, গঙ্গা মুখা গঙ্গা হয়েছি আমি তো কইছি যে তোরা মাঠের ভিতরে বল ধরিস, মাঠের বাইরে দিয়ে ধরবটর বসো। ওরা যে যাইয়ে বলটা যাইয়ে হামুদ করে মাঠের বাইরে দিয়ে ধরিয়া চিত্রে অকুলে পড়ি পরে আবার একুলে বলটা যে ধরছে, তাই আমি ওর মুখে আমার তো দেওয়া দরকার আউট। আমি তো 6 দিলে তো আমার হইবে না, 6 দিলে হইবে। কইছি শিখর দেন বারবার কইছি যে তুই ওকুলে যাইস না গেছে। তো আমার তো 6 দিলে তো হইবে না ভাই, আমার তো দিতে হবে আউট। হ্যাঁ না আউট দিছি ভাই, কি করবো? প্রত্যেক খেলায় আউট 6 জুম করে দেয়, আজকে খেলায় জুম করে দেয় না। ওটা কি বুঝেন না? এই প্রশ্ন বারবার করেন কে? এটা প্রশ্নটা আর করেন না, আল্লাহর রাস্তে মাফ করেন। তো দর্শক, এতক্ষণ তো মোরা তো টাকুটার ইন্টারভিউ শুনছি। এখন তো মোরা শুনিয়েছি একটা পাকিস্তানি আলিমদার আছে না, ওই তো মগে অনেকটি আউট দেয় নাই। তো ওই কি কয় ইন্টারভিউতে, চলেন শুনিয়ে আসি, দেখি সে কি বলতে আছে। আচ্ছা দাদা, নুনুর নিচের বল কিভাবে নু বল হয় আমাকে যদি একটু বলতেন। আরে নাদিম ভাই, এই বললে মোরে আর লজ্জা দিয়ে না ভাই। মুই টাকা খাইছি, মন তো মোর তো আউট দিতে হইবে। মোর নুনুর তলে হোক আর মাথার উপরে হোক, ভাই আউট দিতে হইবে। যে পরিমাণ ক্রাইসিসের মধ্যে আছি ভাই, বাজারে গেলে মানে খালি পকেটে ফিরে আসি। এখন ভাই এইসব কথাবার্তা বললি আর লজ্জা দিয়ে এমনি খুব লজ্জার মধ্যে আছি। মানুষজন স্ট্যাটাস দিতে আছে ফেসবুকের মধ্যে, টুইটারের মধ্যে, এখন ভাই পচাইয়ে দিতে আছেন আরও। এইসব ভাই এইসব কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা বাদ দেন ভাই, মানে মাফ করে দেন ভাই। এখন আপনারা দুজনরে বলতে আছেন যে আপনারা নিরপেক্ষ আছিলেন, তো এই কথা তো সবাই আমরা বুঝতে পারছি আপনারা যে কত বড় নিরপেক্ষ আছিলেন। তো আপনারা যদি দাদা নিরপেক্ষ থাকেন তাহলে তো দাদা সানি লিওন ভার্জিন। তো বিশ্ববাসী, মোরা তো আজকে খুব সুন্দর একটা খেলা দেখলাম, ওয়াও ধরনের একটা খেলা দেখলাম। রোহিত শর্মা আউট হইলে হয়ে যায় নো বল, আর মাহমুদুল্লাহ 6 মারলে হয়ে যায় আউট।